আল্লাহর নবীর কি সুন্দর ধর্ম, কত সুন্দর কিতাব। নবীর ইন্তেকালের পরে নবীর আনিত কিতাব আমাদের কাছে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবীজির হাদিস, সব হাদিসগুলো আল্লাহ পাক কত সুন্দর স্মরণ করে আল্লাহ পাক হেফাজত করে রাখছি। নবীর আনিত কিতাবও আমাদের কাছে আছে, হাদিসও আছে। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, বান্দারি তোমাদের কাছে কি নবী পয়গম্বর পাঠানো হয় না? বান্দা আফসোস করে বলবে, নবী পাঠাইছিল কিন্তু নবীরে আমরা যত্ন করি নাই। বেঈমানেরা, কাফেরেরা, মুসলমানদের পরিবারের মধ্যে অনেকে আছি কি বলে নাস্তিক হয়ে যায়, নবীদেরকে অস্বীকার করে কথা বলেন, আছে না না? আল্লাহ পাক বললেন, প্রথম নম্বরে ফেরেশতারা জাহান্নামীদেরকে এক নম্বর প্রশ্ন করে বলবে, জাহান্নামী তোমাদের কাছে নবী পয়গম্বরকে আসে না? তারা লজ্জায় মাথা নিচু হয়ে যাবে, উত্তর দিতে পারবে না। এরপরে ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবেন, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহ পাক সুন্দর করে কোরআনে হাকিমের মধ্যে এইগুলো পাঠ বা পাঠ আল্লাহ পাক তুলে ধরলেন। বান্দারে, আল্লাহ পাক কত সুন্দর করে গুছায়া বললেন, বান্দারে তোমাদের কাছে আমার পঠিত কিতাব কি পাঠ করা হয় না? আমাদের সামনে আল্লাহ পাকের আসমানি কিতাব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আসমানি যে কিতাবটা আমাদের সামনে আছে, নাম কি? আর জোরে বলেন, নাম কি? কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বললেন, বান্দারে যেই পবিত্র কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ নাজিল করলাম, আমার এত সুন্দর কিতাব, উলামায়ে কেরাম লেখেন পৃথিবীতে আল্লাহ পাক যত কিতাব পাঠাইছি, আমাদের কিতাবের মতো এত সুন্দর কিতাব পৃথিবীতে আর নাই। আল্লাহ পাক বললেন, এত সুন্দর কিতাব আমি আল্লাহ লৌহে মাহফুজ থেকে আমি আল্লাহ আমার নবীর সিনার মধ্যে আমি আল্লাহ পৌঁছায়া দিলাম। এটা সিনা বসিনা কোরআনের কি বলে চলন, নবীর সিনা থেকে সাহাবায়ে কেরামের সিনার মধ্যে আমি আল্লাহ পৌঁছায়া দিলাম। সাহাবায়ে কেরামের সিনা থেকে আমি আল্লাহ তাবিঈনের সিনার মধ্যে পৌঁছায়া দিলাম। তাবিঈনের সিনা থেকে তাবিঈনের সিনার মধ্যে পৌঁছায়া দিলাম। রাজাবাড়ির মানুষ দেখেন আল্লাহ পাকের কত সুন্দর মুজিজা। আজকের মাদ্রাসায় যে মাহফিলের আয়োজন, আল্লাহ বলেন, বান্দারে এই মাদ্রাসার ছাত্রদের সিনার মধ্যেও আমি আল্লাহ কোরআনে কারীম পৌঁছায়া দিলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়া বললেন, বান্দারে জাহান্নামীদেরকে কিয়ামতের ময়দানে লাঞ্ছনার সাথে যখন জাহান্নামের দিকে রওনা করা হবে, জাহান্নামে নিয়ে যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে বলবে, জাহান্নামী ভাই তুমি কি তোমার জীবনে কোরআন শরীফের তিলাওয়াত শুনো নাই? হরফে হরফে শেরাস্তে দরবার মানা মানাই দর মানাই দর মানা। আল্লাহু আকবার বলে। আল্লাহর রাসূল বললেন, দুনিয়ার মানুষ কোরআনের হরফের দিকে তাকায় দেখো, এটা হরফ নয়, এটা আল্লাহ পাকের একটা মুজিজা। এটার মধ্যে আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়, আল্লাহ পাকের আলামত পাওয়া যায়। আলামাতুন আয়াতুন আই আলামাতুন, আয়াত মানে আলামত, আলামত মানে আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহু আকবার বলে।
আল্লাহ পাক বললেন জাহান্নামের ফেরেশতা 2 নম্বরে জাহান্নামীকে প্রশ্ন করবে, এ জাহান্নামী ভাই, তোমার কাছে কি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তিলাওয়াত হয় না? আপনারা কইবেন হুজুর তিলাওয়াত হয় এই জায়গায়, আমরা ব্যবসা বাণিজ্য লইয়া ব্যস্ত, আমাদের তিলাওয়াত করার সময় নাই। না না না, আপনি দুনিয়ার সব কাজ করতে পারেন, শিখতে পারেন, দুনিয়ার সব কিছু আপনি করতে পারেন, কালামুল্লাহ শরীফও আমার আপনার শিখার দরকার আছে না নাই? আল্লাহ পাক বললেন বান্দারি, প্রশ্ন করার সাথে সাথে জাহান্নামী লজ্জায় পড়ে যাবে। জাহান্নামীরা আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে নাই, কোরআনের ইলম নেয় নাই, কোরআন শিখে নাই, কোরআন বুঝে নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? কোরআনের যে 29টা হরফ এর মধ্যে একটা হরফও চিনে না এমন মানুষ আছে না নাই? অনেক মানুষ এমন পাওয়া যায় কোরআন শরীফ পড়তে জানে না, এমন মানুষ এমন পাওয়া যায় 29টা হরফের একটা হরফও জানে না। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষও পাওয়া যায় কোরআন শরীফ জীবনে স্পর্শ করেও দেখে নাই। কথা বলেন আছে না? এমন মানুষ পাওয়া যায় জীবনে কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই, পড়া শিখার জন্য কোনো আলেমের কাছেও যায় নাই, হাফেজের কাছেও যায় নাই, ইমামের কাছেও যায় নাই, মুয়াজ্জিনের কাছেও যায় নাই, হুজুরের কাছেও যায় নাই। জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বললেন আমি মক্কা নগরীতে সর্বপ্রথম কোরআনের দাওয়াত দিলাম। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কা নগরীতে সব মানুষের সঙ্গে আমার গভীর সম্পর্ক। বেঈমান কাফেররা সব আমারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে জানে, আমার সাথে কাদের আদাওয়াতি নাই। শুধু কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমার সঙ্গে তাদের শত্রুতা শুরু হয়ে যায়। এই জামানাতেও যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের পক্ষে কাজ করে, তাদের এই পক্ষ আর কাজ করার জন্য এই কোরআনের মানুষের শত্রু আছে না নাই? আল্লাহর নবী বললেন কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কা নগরীতে আপনজনেরা আমার শত্রু হয়ে যায়। আল্লাহ পাক কি বলে, নবুয়তের 7ম বৎসর থেকে নিয়ে 10ম বৎসর পর্যন্ত আমার উপরে বড় কষ্ট শুরু হয়ে যায়। এই সময়ে আমার চাচা আবু তালেব মারা যায়, আমার স্ত্রী হযরত খাদিজা মারা যায়, যাদের সার্বিক সহযোগিতায় আমি মুহাম্মদ মক্কা নগরীতে দাওয়াত দিতাম। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন উম্মতিরা রে, বাধা আমার উপরে আসছে, আমার চাচা আমার পক্ষ হয়ে আমারে আগলায়া রাখছি। এই চাচা মারা গেলেন, আমার স্ত্রী হযরত খাদিজা মারা গেলেন, আমার কষ্টের শেষ নাই। নবীজি বলেন আমি তায়েফে চলে গেলাম, তায়েফবাসীও আমার কোরআনের দাওয়াত কবুল করে নাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন উম্মতিরা রে, তায়েফবাসী আমার দাওয়াত কবুল করে না। তায়েফ থেকে রক্তাক্ত শরীর নিয়া আমি যখন মক্কার দিকে রওনা করলাম, নবীজি বলেন আমি একটা আঙ্গুরের বাগানের মধ্যে আমি যায়া আশ্রয় নিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজি বলেন আঙ্গুরের বাগানের মধ্যে যখন আমি মুহাম্মদ আশ্রয় নিলাম, যায়েদ ইবনে হারেসা আমার শরীর থেকে যখন রক্তগুলো মুছতেছি, এ হুসাইন ভাই, লুকমান ভাই, শাহাদাত ভাই সামনে পড়েন, কথা কওয়ার টাইম নাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন আঙ্গুরের বাগানের মধ্যে যখন আমি মুহাম্মদ ঢুকে গেলাম, আমার সাথে যায়েদ ইবনে হারেসা আমার শরীরের থেকে যখন রক্তের ফুটাগুলো মুছতেছি, আল্লাহর নবী বলেন যেই বাগানের মধ্যে যায়া আমি বিশ্বনবী আশ্রয় নিলাম, এই বাগানের মালিক ছিল সিরাতের কিতাবের মধ্যে লেখে উতবার সাহেবা। আল্লাহর নবী ডাক দিয়া বললেন উম্মতিরা রে, যেই বাগানের ভিতরে আমি মুহাম্মদ আশ্রয়ের জন্য বসলাম, উতবার সাহেবা এই দৃশ্য দেখার পরে তাদের গোলাম খাদেম আদ্দাস তার নাম, তারে দিয়া আমাদের জন্য আঙ্গুর পাঠায়া দিল। আল্লাহর নবী বললেন আদ্দাস উতবা সাহেবার গোলাম আমার জন্য আঙ্গুর নিয়া আঙ্গুরের বাগানের মধ্যে আসছে। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহর নবী বললেন
আঙ্গুর আনার পরে আমারে ডাক দিয়ে বললেন, ভাই আপনি একটা আঙ্গুর খান। আল্লাহর নবী বললেন, আঙ্গুরের সেই পেয়ালা থেকে, পাত্র থেকে আমি মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আঙ্গুরের পেয়ালা থেকে আমি যখন একটা আঙ্গুর খাইলাম বিসমিল্লাহ বলে, আদ্দাস আমারে ডাক দিয়া বলে, এত সুন্দর লফজ আর কালাম আমি আমার জীবনে শুনি নাই। আপনার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর নবী আদ্দাসকে ডাক দিয়া বলেন, এই আদ্দাস, তুমি কোত্থেকে আসছো? তোমার বাড়ি কোথায়? আদ্দাস ডাক দিয়া বললে, আমার বাড়ি অমুক এলাকার অমুক শহরে। আল্লাহর নবী আদ্দাসের এই কথা শোনার পরে আদ্দাসরে ডাক দিয়া বললি, এই আদ্দাস, তুমি যে এলাকার সন্তান, ওই এলাকায় আমার একজন ভাই আসছিলেন যার নাম হলো ইউনুস ইবনে মাত্তাল। আল্লাহু আকবার বলেন। হযরত কি বলে, আল্লাহর নবী যখন বললেন, আদ্দাস তোমার এলাকায় আমার ভাই ইউনুস নবী আসছিলেন, আদ্দাস ডাক দিয়ে বললেন, কি বলেন? ইউনুসের পরিচয় আপনি কেমনে পাইলেন? আল্লাহর নবী আদ্দাসকে বলে, আদ্দাস রে, সে আমার ভাই, নবুয়তের ভাই। আমার বহু আগে ইউনুস ইবনে মাত্তাল ওই এলাকায় আসছিলেন। আদ্দাস রে, তিনি আমার নবুয়তের ভাই, আমার সিনিয়র। আদ্দাস বলে, ও হুজুর, আপনার এত সুন্দর কথা, আপনার বিসমিল্লাহির রহমানির রহিমের তিলাওয়াত আমি আমার জীবনে শুনি নাই। আমার বোঝা শেষ, আপনি যে সাধারণ কোনো মানুষ না। কিতাবের মধ্যে লিখে আল্লাহর নবীর হাতের মধ্যে ধরলেন আদ্দাস, নবীজির পায়ের মধ্যে ধরে ফেললেন। আল্লাহর নবী আদ্দাসকে ডাক দিয়ে বললেন, আদ্দাস, হাতে ধরার পায়ে ধরার দরকার নাই। আদ্দাস ডাক দিয়া বললেন, হুজুর, আমার বোঝা শেষ, আপনি যে একজন নবী, আপনার মতো এত মাধুর্য মায়াবী চেহারা আমি আমার জীবনে দেখি নাই। আপনার মুখের ভাষা, আপনার কথা আমি জীবনে শুনি নাই। হুজুর, আমার বোঝা শেষ, আপনি মেহেরবানি করে, দয়া করে আপনার হাতটা বাড়ায়া আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহ বললেন, আদ্দাস ওই জায়গার মধ্যে মুসলমান হয়ে গেল। নবীজি একদিন নবীজির কাছে জিবরাইল এসে হাজির হয়ে গেছে। জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে এই ঘটনাটা নিয়ে আসছি। জিবরাইল আসার পরে নবীজি জিবরাইলকে জিগাইলেন, এ জিবরাইল, আজকে তোমার চেহারা দেখতে একটু মলিন দেখা যায়, একটু টেনশন দেখা যায়, তোমার একটু কেমন জানি দেখা যায়। জিবরাইল ডাক দিয়া বলে, হুজুর, আজকে আমাকে আল্লাহ পাক জাহান্নামের 7টা স্তর ঘুরায় ঘুরায় দেখাইছি হুজুর, এই জন্য আমার মনটা বড় খারাপ। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, জিবরাইল, জাহান্নাম দেখছো এই জন্য মন খারাপ? জিবরাইল বলে, হুজুর, জাহান্নাম দেখছি এই জন্য না, জাহান্নামের 7টা স্তর আছে, 7টা দরজা আছে, আমাকে নিয়ে আল্লাহ পাক সব স্তরগুলো ঘুরায় ঘুরায় দেখাইছি। আমি জাহান্নামের 7 নম্বর স্তরের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখি ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারেই তলদেশে 7 নম্বর স্টেপে, 7 নম্বর সেক্টরে, 7 নম্বর জায়গা। আমি যা দেখি মুনাফিকদের জায়গা আল্লাহ ওই জায়গায় করে দিলি। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল, জাহান্নামের প্রথম স্তরের মধ্যে তুমি কাদেরকে দেখলা? জিবরাইল বলে, হুজুর, জাহান্নামের 1ম নাম্বার স্তর যেটা, এটার মধ্যে দেখলাম আপনার গুনাহগার উম্মতের মধ্যে যারা অপরাধী, যারা অপরাধী, জাহান্নামে সাজাপ্রাপ্ত আসামি, আপনার গুনাহগার উম্মতদেরকে আমি 1ম নাম্বার স্তরের মধ্যে দেখলাম। আল্লাহর নবী বললেন 2 নাম্বার 3 নাম্বার সব জিবরাইল বললেন। জিবরাইল চলে যাওয়ার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি কারোর সঙ্গে কথা বলেন না। জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখছি,
কত বড় আল্লাহর ওলি, খুব সুন্দর সাজায়া গুছায়া লেখছেন। আল্লাহু আকবার জোরে। আল্লাহর নবী বললেন আমি চলে গেলাম। কিতাবের মধ্যে লেখে নবীজির মনটা বড় খারাপ, নবীজি কারো সঙ্গে কথা বলেন না। ওই দিন থেকে নবীজি নামাজ পড়ানোর পরে হুজরা খানায় চলে যান, কারো সঙ্গে নবীজি কোনো কথা বলেন না, কোনো মাসালাও বলেন না, হাদিস বলেন না, ফিকহও বলেন না, নবীজি কারো সঙ্গে কোনো কথা বলেন না, নামাজ হুজরা খানায় চলে যায়। কিতাবের মধ্যে লেখে যখন তৃতীয় দিন হয়ে গেল, আল্লাহু আকবার জোরে কোন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই লোকগুলো দাঁড়ায় রয়েছে কি লিখে? আমাদের ভলান্টিয়ার নাই, কোনো পরিবেশ নাই, দাঁড়ায় রয়েছে কেন ভাই তোমরা? কেমন কেমন বিশৃঙ্খলা দেখা যায়। ভাই সবাই আসেন না রে ভাই। এরপরে কাজী ইব্রাহিম সাহেব কথা বলবেন, কত বড় আলেম। এই পরিবেশ দেখলে উনি কি করবো? এই খালি এই লোকগুলা দাঁড়ায় রয়েছে। ভাই সবগুলোর বসে দেন। এই তোমরা দাঁড়ায় রয়েছে কি লাগে? বসো। এই মাহফিল কি প্রতিদিন হয় মিয়া? কত সুন্দর, কত কষ্ট করে ওনারা এই আয়োজনটা করছেন, কত বড় আয়োজন। আল্লাহু আকবার জোরে গান। ওই স্যার আর জোরে করে আল্লাহু আকবার। আজকেই তো কইবেন, কালকে যায় তবে সুরট বুঝেন? খেলা শুরু হয়ে যাইব। ঢাকার মানুষ তো বাড়তে বাড়তে আর অনেক কিছুই খায়। আজকে আল্লাহর একটু ডাক দেন। এটা ওলামা ইকরামের পরিবেশ। এখান থেকে দিলটাকে খুলে লয়ে যান। এটা জোরে আওয়াজ দিয়ে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বসাই দাও, যারা না বসতেছে বাহির করে দাও, দরকার নাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন জিবরাইল চলে যাওয়ার পরে নবীজির মনটা বড় খারাপ। 3 দিন হয়ে যায়, নবীজি কারো সঙ্গে কথা বলেন না। সাহাবায়ে কেরাম সব সাহাবী এক জায়গায় বসে গেল। আমার নবীরে কে জানি কিছু বললনি, নবীজি কারো সঙ্গে কেন কথা বলেন না? হযরত আবু বকর ডাক দিয়া বললেন সাহাবারে, সাহাবায়ে কেরাম, আমার নবীজি রাহমাতাল লিল আলামিন কে দেখছনি কোন বেঈমান কাফের নবীজিরে কোনো কটু কথা বলছেনি? আজকে প্রায় 3 দিন হয়ে যাইতেছে, নবীজি কারো সঙ্গে কথা বলেন না। কিতাবের মধ্যে লেখে সব সাহাবী ডাক দিয়া বললেন না না, আমরা কাউকে দেখি নাই নবীজিকে কেউ কোনো কথা বলতে। জানি না নবীজি কেন কষ্ট পাইছে। সাহাবায়ে কেরাম বললেন, সব সাহাবী একত্রিত বসার পরে খলিফাতুর রাসূল আবু বকর ডাক দিয়া বললেন, একটা কাজ করা যায়, নবীজির হুজরা খানায় যাওয়া যাইতে পারে, যা জিজ্ঞাসা করা যায়, নবী গো কে আপনারে কষ্ট দিছে, কি কারণে আপনার মনটা খারাপ, আপনি কারো সঙ্গে কেন কথা বলেন না, আপনার দিলের মধ্যে ব্যথা কি? জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখি, আবু বকরের নেতৃত্বে সব সাহাবী একত্রিত জমা হয়ে গেছে। হযরত আবু বকর বললেন, সব সাহাবীকে জিজ্ঞাসা করার পরে সব সাহাবী ডাক দিয়ে বললেন, একটা কাজ করা যায়, আপনি সবার আগে নবীর হুজরা খানায় যা জিজ্ঞাসা করেন, নবী হুজুর গো কি হইছে, আপনি কেন অন্তরের মধ্যে কষ্ট? আবু বকর বলে, দুনিয়া মে সাদাকাত মে তেরা নাম লেখা, দুনিয়া की अदालत में तेरा नाम लिखा दो, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहा गो, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহু আকবার কা। সব সাহাবী টেনশনে পড়ে গেলে সিদ্ধান্ত চলে আসছে, আপনি খলিফাতুর রাসূল, আপনি আমাদের সকলের সিনিয়র, আপনি যান, আপনি যায়া জিজ্ঞাসা করেন নবীজির মনটা কেন খারাপ। আবু বকর বলে, আমি রাজি হয়ে গেলাম নবীজির হুজরা খানায় যাওয়ার জন্য। আমি যায়া নবীজিরে সালাম দিলাম, অনুমতি তলব করলাম। নবীজি সালামের উত্তরও নিলেন না, দরজাও খুললেন না। হযরত আবু বকর বলেন, কাঁদতে কাঁদতে সব সাহাবীদের মজলিসে আয়েশা হাজির হয়ে গেল।
সব সাহাবী আমারে জড়ায় ধরে কান্না শুরু করে দিল। আপনি খলিফাতুর রাসূল, ফলাফল কি, নতিজা কইলা কর। আবু বকর বলেন সালাম দিলাম, অনুমতি তলব করলাম। উসমানের সিরিয়াল চলে আসছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে। একে একে পর্যায়ক্রমে উসমানের কাছে আল্লাহর নবী তার দুইজন মেয়েকে বিবাহ দিয়েছিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আল্লাহ পাক যদি আমাকে আরেকটা মেয়ে দান করতো, আমি উসমানের কাছে বিবাহ দিয়া দিতাম। আমাদের এই দুনিয়ার মানুষ খালি টেহা দেয়, গড় দেয়, বাড়ি দেয়, বালা মানুষ ফরেজগার দেয় না, আলেম ওলামার কাছেও বিয়া দিবার চায় না। কথা কন ঠিক কিনা? আর আসতে কন ঠিক কিনা? টাকা দেখা, বাড়ি দেখা, গাড়ি দেখা বিয়া দেয়, শেষে শান্তি হয় না, সংসার ভাঙ্গা যায়। কথা কন ঠিক কিনা? এগুলোর মধ্যে শান্তি না, এগুলোর মধ্যে হলো আযাব আর গজব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উসমান আমার এত আদরের সাহাবী, আল্লাহ যদি আমারে আরেকটা মেয়ে দিত, আমি উসমানের কাছে বিয়া দিতাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় দরজায় নক করলেন, সালাম দিলেন, অনুমতি তলব করলেন। নবীজি উসমানের এটা কেউ সাড়া দিলেন না, দরজা খুললেন না। কিতাবের মধ্যে লেখে এরপরে সব সাহাবী একটা চিন্তা নিয়ে সিদ্ধান্ত নিলেন, আমাদের দ্বারা যেহেতু নবীজি দরজা খুলেন না, আমাদের এই বেসের ভিতরে একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী আছে সালমান ফারসি। সালমান ফারসিরে পাঠায়া দেখি, যেহেতু সে বয়সে বড়। নবী বলেছেন আস-সালমানু মিন্না ওয়া আহলুল বাইতি। আল্লাহু আকবার বলে। আল্লাহর পাক বললেন সালমান এত সম্মানী, এত মর্যাদাবান। নবীজি বলেছিলেন, রে সালমান, তুমি আমার, আমি তোমার, তুমি আমার পরিবারের মানুষের মতো। সাহাবীরা বললেন সালমান বয়সে বড়, সালমান যাইতে পারে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে যায় আর টোকা দিলেন, নক করলেন, অনুমতি তলব করলেন। নবীজি দরজা খুললেন না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না বিজড়িত কণ্ঠে সাহাবায়ে কেরামের কাছে এসে হাজির। সব সাহাবী সালমান রে জিগায়, সালমান রে তুমি যাওয়ার পরে নবীজি কি দরজা খুলছেনি? সালমান বলে, না না না, আমি গেলাম, নবীজি দরজা খুললেন না। নবীজি অনুমতি তলব করলাম, অনুমতিও দিলেন না। সব সাহাবী সিদ্ধান্ত করলে এখন একজন যাইতে পারে যে নবীজির খুব আদরের, নবীজি যারে আদর করে, যার কাছে নবীজির কলিজার টুকরা ফাতেমারে উঠায় দিছে। আল্লাহু আকবার বলে। সব সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন হযরতে আলী যাবে। এখন আলীর সিরিয়াল চলে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যাইতে রাজি আছি। সবাই যেহেতু গেছি, আল্লাহর নবীর সাহাবীরা সবাই সিদ্ধান্ত নিলেন আলী যাবে। কারণ আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। নবী বলেন, এই মদিনা শহরের ইলম হলাম আমি, আর এটার দরজা হলো আমার আলী। আলী আমার কলিজার টুকরা। আল্লাহর নবী আলীর কাছে তার কলিজার টুকরা ফাতেমাকে উঠায় দিলেন, যার বংশে নবীজির কলিজার টুকরা নাতিরা হাসান হুসাইন পয়দা হয়ে গেছে। আলী রাজি হয়ে গেলেন যাওয়ার জন্য। আলী রওনা করলেন। কিতাবের মধ্যে লেখে, আলী যখন সামনে বাইর হয়ে গেছে যাওয়ার জন্য, হঠাৎ করে তার মেদার মধ্যে একটা তীক্ষ্ণ বুদ্ধি আইছে। আল্লাহু আকবার জোরে কর। হযরতে আলী বললেন, সিনিয়র সব সাহাবীরা চলে গেল, নবীজি কারো ডাকে যেহেতু দরজা খুললেন না, আমি আলী যদি নবীজির দরজার কাছে যাইয়া নবীজির ডাক দিই, হতে পারে আমার ডাকেও নবীজি দরজা খুলবেন না। তবে একটা কাজ করা যায়, আমার বাসার ভিতরে নবীজির কলিজার টুকরা আছে না নাই? হযরতে আলী বললেন, আমি বাসায় চলে গেলাম। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সব ঘটনা আমি খুলে বললাম। ঘটনা শোনার পরে ফাতেমা কেঁদে দিলেন হাউমাউ করে। আপনি কি বলেন আব্বা জান, কেন এত কষ্ট পাইছেন? আলী বলে, ফাতেমা রে, আমাদের জানা নাই, তুমি যায়া দেখতে পারো, একটু খোঁজ খবর নিতে পারো। আল্লাহু আকবার। ফাতেমা কথা শোনার পরে হাউমাউ করে কেঁদে দিলেন, আগে কেন বললেন না? 3 দিন পর্যন্ত আব্বা জানের দিলের মধ্যে এত কষ্ট, আগে কেন জানাইলেন না? কিতাবের মধ্যে লেখে,
ফাতেমা পর্দা পুশিদায় কাঁদতে কাঁদতে নবীজির বাসার দিকে রওনা করলেন। হুজরাখানার কাছে যাইয়া একটা টোকা দিলেন, টোকা দিয়া বললেন, আব্বা জান আমি ফাতেমা আসছি, দরজা খোলেন। কিতাবের মধ্যে লেখে ফাতেমার প্রথম আওয়াজ আর শব্দ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাথে সাথে দরজাটা খুলে দিলেন। হযরত ফাতেমা বললেন, ঘরের ভিতরে ঢুকার পরে আব্বাজানের চেহারার দিকে তাকানো যায় না। নবীজির চেহারা লাল টকটক হয়ে গেছে, নবীজির চোখ দিয়ে অশ্রু বইতেছে, পানি পড়তেছে। আমি নবীজিকে ডাক দিয়া জড়ায় ধরে বললাম, আব্বা জান 3 দিন পর্যন্ত আপনি সাহাবায়ে কেরামের সঙ্গে কথা বলেন না, সবাই আপনার জন্য সবাই মর্মাহত আহত। নবী গো, কেন আপনি কথা বলেন না? আপনার কি কষ্ট হয়েছে? কেউ কি আপনারে গালি দিছে? কেউ কি আপনারে কষ্ট দিছে? আপনার উপরে কেউ কি কোনো অভিযোগ দিছে নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতিমা রে, আজ থেকে 3 দিন আগে জিবরাইল আমার কাছে আসছিলেন রে ফাতেমা। আসার পরে জাহান্নামের যতগুলো স্তর আছে সব আমারে ঘুরায় ঘুরায় দেখাইছে। জিবরাইল বলে, জাহান্নামের প্রথম স্তরের মধ্যে আমার উম্মতের গুনাহগারদেরকে রাখা হবে। ফাতেমা, এই কথা শোনার পরে আমার নবীজির কোনো খাওয়া নাই, আমার অন্তরের মধ্যে কোনো শান্তি নাই, আমার চোখের মধ্যে ফাতেমা কোনো ঘুম নাই। আল্লাহর নবী আর ফাতেমার সঙ্গে যখন কথোপকথন হয়, এমত অবস্থায় আল্লাহ পাকের জিবরাইল প্রতিনিধি হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। জিবরাইল ডাক দিয়ে বললেন, হাবিব, নবী কাঁদবেন না, কাঁদবেন না, আপনি আর ভেঙে পড়ে যাবেন না, আল্লাহ পাক আমারে পাঠায়া দিয়েছে। আল্লাহ নবী বলে, জিবরাইল কি নিয়ে আসছো? জিবরাইল বলে, হুজুর আপনাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক একটা সূরা নাজিল করছে। এই সূরার ভিতরে জুড়ে আওয়াজ দিয়ে বলা লাগবে, আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অসন্তুষ্ট করি না, আর করব না। আল্লাহু আকবার জোরে বলে। কিয়ামতের ময়দানে সব নবী যখন নাফসি 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 বলবে, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, সেদিন আমার আপনার নবী বলবে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আপনি আমার উম্মতের বাঁচান, আমার উম্মতের খবর কি? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাবিব আপনাকে অসন্তুষ্ট করে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কোনো সিদ্ধান্ত নিব না গো নবী। আপনারে নারাজি কইরা, আপনারে রাগের মধ্যে ফালায়া, আপনারে কষ্টের মধ্যে ফালায়া আপনার উম্মতরেও জাহান্নামে দেব না। এই যে রাজাবাড়ি এলাকার মানুষ, আপনাদের এই যে কোরআনের মাদ্রাসাটা, এই মাদ্রাসার সঙ্গে নবীজির সম্পর্ক, নবী নিজে হাফেজ ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে হাফেজ বানায়া গেছে। একটা ঘটনা আছে, হিজরি 12 সনের ঘটনা। দামেস্কের বিশাল বড় গুরুস্থানের যিনি দায়িত্বশীল ছিলেন, আব্দুর রহমান আল হুফার কিতাবের মধ্যে লেখে, যিনি কবর খনন করতেন। একদিন ঘটনাক্রমে একজন মহিলা 2 জন শিশু মারা গেছে আগে পড়ে। এরপরে 2 জন বাচ্চাকে তিনি যখন কবরের মধ্যে নামান, আব্দুর রহমান আল হুফার তিনি ডাক দিয়া বললেন, কবরে নামানোর পরে হঠাৎ করে আমার চোখটা বন্ধ হয়ে যায়, আমি তাকায়া দেখি কবরটা আর কবর নয়, আমার দৃষ্টি যত দূর যায় তত দূর কবরটা প্রশস্ত হয়ে গেছে। আব্দুর রহমান আল হুফার বলে, 2 জন লোক গুড়া নিয়ে আমার কাছে আসছে, আয়সা ডাক দিয়া বলে, বাচ্চারা আমাদেরকে দেয়া দাও, আমাদের মেহমান। আব্দুর রহমান আল হুফার বলে, ওই সময় ঘটনার পরে বাচ্চার মার কাছে আমি যাইয়া হাজির হয়ে গেলাম। বাচ্চার মারে ডাক দিয়া বললাম, কি এমন কাজ তোমার সন্তানরা করতো? আমি দামেস্কের বড় গুরুস্থানের এখানে দায়িত্বশীল, কবর খনন করি, আমি কোনোদিন এমন কবরের আচরণ দেখি নাই। আজকে তোমার বাচ্চাকে যখন কবরের মধ্যে নামাইলাম, যেই আশ্চর্যজনক বিষয়টা আমি দেখতে পাইলাম। মহিলা ডাক দিয়া বললেন, আব্দুর রহমান,
প্রথম সন্তান যারে তুমি কবরের মধ্যে নামাইলা, এই সন্তানটা মাদ্রাসায় পড়ালেখা করতো, হাফেজে কোরআন। 2 নম্বরে যারে তুমি কবরের মধ্যে নামাইলা, উনিও ছিল রাজমিস্ত্রির কাজ করত, তার আপন ভাইয়ের সম্পূর্ণ খরচ সে বহন করত। আব্দুর রহমান আল হুফার বলেন, সম্পূর্ণ ঘটনাটা উপলব্ধি করার পরে দামেস্কের শাহী বড় মসজিদের যিনি খতিব ছিলেন, 1200 হিজরির ঘটনা, তেনার নাম হলো সাইদ আল বুরহানি রহমতুল্লাহি আলাইহি, দামেস্কের সবচেয়ে বড় আলেম ছিলেন। আব্দুর রহমান আল হুফার বলেন, আমি দামেস্কের শাহী মসজিদের খতিবের কাছে চলে গেলাম, খতিবরে যায়া বললাম আমারে মাদ্রাসায় ভর্তি করে নেন। আল্লাহু আকবার বলে। খতিব ডাক দিয়া বললেন, এ মিয়া, দুষ্টামি করার জন্য আসছো নাকি? এত বয়সেও মাদ্রাসায় ভর্তি হয়ে আলেম হইবা? আব্দুর রহমান আল হুফার ডাক দিয়া বললেন, হুজুর গো, আমি দামেস্কের বড় গুরুস্থানের দায়িত্বশীল ছিলাম, কখনো এমন ঘটনা আমি আমার জীবনে দেখি নাই। আজকে যেই ঘটনা দেখছি, ঘটনাটা সাইদ আল বুরহানি রহমতুল্লাহ আলাইকে শোনাইলেন। এরপরে বুরহানি রহমতুল্লাহ আলাইহির আর বুঝার বাকি নাই, সাথে সাথে আব্দুর রহমান আল হুফারকে ভর্তি করে নিলেন তার মাদ্রাসায়। কিতাবের মধ্যে লিখে 1200 হিজরি শরীফ দামেস্কের যত বড় আলেম ছিলেন আব্দুর রহমান আল হুফার, 5 জন আলেমের ভিতরে সেও একজন বড় আলেম হয়ে গেছিলেন। আল্লাহু আকবার বলে। নবীজি বলে, জাহান্নাম থেকে বাঁচার একটা সহজ রাস্তা হলো কোরআন তেলাওয়াত করা, কোরআনের সাথে সম্পৃক্ততা করা। এই যে এই মাদ্রাসা থেকেও আজকে ছেলেরা কোরআনের হাফেজ হয়ে পাগড়ি নেবে। অনেক ছেলে এখানে পড়ালেখা করে এতিম অসহায় গরিব, মাসিক বেতন দিয়ে স্টাফদের পরিচালনা করা যায় না। আমারে বলা হয়েছে মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু হাতটা পাততে। এমন একজন কে আছেন, সর্বপ্রথম 5,000 টাকা দিবেন, যেই জাহান্নামের 7টা স্তর, আল্লাহ যেন আমাদেরকে স্তরগুলো থেকে মুক্তির ব্যবস্থা করেন।